শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই সমান এবং ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। এখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই যদি সমান হয়, তাহলে আজকের এই আধুনিক সভ্যতার যুগে এসে কেন এই সনাতন ধর্মের আপনার বিভিন্ন উঁচু নিচু জাত ভেদাভেদ থাকবে। গীতায় বারবার বলেছে অহংকার অহংকার তাং পরিত্যাজ্যং মামাকং শরণং ব্রজমহম। অহংকার ত্যাগ করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীব সেবা করলেই ভগবানকে সেবা করা হয়। তাহলে আপনি যে আজকে একটা মানুষকে নিচু জাত বলছেন, আসলে তিনিও তো জীব, তিনিও তো ভগবানের সৃষ্টি। কারণ ভগবান যদি মানুষের মধ্যে বিরাজমান করেন, তাহলে আপনি কেন একটি মানুষ আর মানুষকে নিচু জাত বলছেন? বা তার খাবেন না বা তার সাথে মিশবেন না, সে রান্না করে দিলে আপনি খাবেন না, এই যে মত ভেদাভেদ সৃষ্টি করছেন কেন রে ভাই? কেন করছেন এগুলোকে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, বা বেদে বলেছেন, উপনিষদে বলেছেন, বা রামায়ণে বলেছেন, বা মহাভারতে বলেছেন, বা উপনিষদে আছে? আপনারা একবার দেখেছেন ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করে যে আসলে এই যে কাজকর্মগুলো সমাজে ব্যবস্থা বা সমাজের কিছু কুসংস্কারের কারণে আজকে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন না কেন ভাই? আসলে আসুন, আপনার শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ুন, বেদ পড়ুন, পড়লে সত্যটা জানতে পারেন, গবেষণা করুন। যত গবেষণা করবেন ধর্ম নিয়ে, তত সঠিক এবং পথে চলতে পারবেন এবং পরকালে মুক্তি লাভ করতে পারবেন। কারণ এই যে সমাজ আপনাকে কিন্তু মুক্তি দিতে পারবে না। সমাজের আচার অনুষ্ঠান কিন্তু আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনাকে মুক্তি দিতে পারবে একমাত্র শ্রীমদ্ ভগবদ্গীতা। আর মূল বিষয়বস্তু আপনাকে মেনে চলতে হবে এবং ধর্ম নিয়ে গবেষণা করতে হবে এবং সেভাবে আপনাকে চলতে হবে বা আপনাকে জীবন ওইভাবে গড়ে তুলতে হবে। আজকে সমাজে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণর নাম জপ করলে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এখন ভগবান শ্রীকৃষ্ণর নাম 16 নাম 32 অক্ষর যদি আপনার অহনিশি স্মরণ করেন, তাহলে আপনি মুক্তি লাভ করতে পারবেন। সমাজে এই কথাটি প্রচলন আছে, কিন্তু একটিবার ভেবে দেখছেন যে এই 16 নাম 32 অক্ষর যে আপনি করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি লাভ করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, কিভাবে তার নাম স্মরণ করতে হবে? শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি নিষ্কাম কর্ম করো, তুমি কর্ম করো কিন্তু ফল চেয়েও না। আর আজকে আমরা কি করছি? ভগবানের নাম স্মরণ করছি আর বলছি যে ভগবান আমাকে জাগতিক বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত দাও। আসলে কি এটা সঠিক? আপনার বিবেকের প্রশ্ন করে দেখুন যে এটা ঠিক কিনা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এটা একথা বলেন নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি নিষ্কাম কর্ম করো, অত কর্ম করো, ফল চেয়েও না। আর আমরা ফল চাচ্ছি। আসলে আমরা কি শ্রীকৃষ্ণের নিয়ম অনুযায়ী চলছি বা শ্রীমদ্ ভগবদ্গীতা মেনে চলছি না। কারণ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে মেনে চলি ও শ্রীমদ্ ভগবদ্গীতাকে মানি, তাহলে সমাজে যে হিন্দু সম্প্রদায় আছেন বা যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানে, তাদের সাথে একাকার হয়ে ভগবান নাম প্রচার করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু দেখেন, গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই সনাতন ধর্মের অনুসারী যারা ছিলেন তাদেরকে 100টায় গেঁথে ফেলেছেন, কারণ তার কাছে সবাই সমান ছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন আদর্শ যদি আপনারা মানেন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে সমাজ ব্যবস্থাপনায় গড়ে দিতে চেয়েছিলেন, সেইভাবে সবাইকে চলতে হবে এবং মানতে হবে। জয় গুরু।